আসলে যারা মাজার ভেঙেছে বা মাজারে হাত দিয়েছে সেটা নতুন কোনো বিষয় নয়। সেটা সেই শত হাজার বৎসর ধরে, যুগ যুগ ধরে, হাজার বৎসর ধরে চলে এসেছে। আব্দুল ওহাব নজদি, খারেজি, লামাজাবি, লাকিয়ামি, নবীর দুশ্মন যারা, আহলে বায়াতের দুশ্মন যারা, আউলিয়া কেরামের দুশ্মন যারা, তারাই সেটার তাদের ধারাবাহিকতা রক্ষা করে এসেছে। কারণ আব্দুল ওহাব নজদির কোনো মাজার নেই, আব্দুল ওহাব নজদির কোনো মাজার নেই। এক কথা, যারা মনে করেন যে আহলে বায়াত বিরোধী, আউলিয়া কেরাম বিরোধী, তাদের কোনো মাজার দরগা বলতে কিছুই, তাদের চিহ্ন বলতে কিছু নেই। এখন যারা মাজার ভেঙেছে, কেন ভেঙেছে? তারা একটা প্রতিশোধটা কার সাথে নিয়েছে? ওলি আল্লাহর সাথে। না, এটা ওলি আল্লাহর সাথে নেয় নাই, তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা অত সাবধান, ইন্না অত নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহদের কথা বলা হয়েছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের সাথে কখনো বেয়াদবি না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সংকেত দিয়েছেন। তো এই ওলি আল্লাহদের সাথে যে তাদের সম্পর্ক হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, তাদের সাথে সহবত রাখার জন্য এগুলি বলেছেন, সেগুলি তারা শুনতেছেন না। এখন তারা এগুলি শোনে না, তাদের পরিণতি তারাই ভুগবে। তারা করে যাচ্ছে, ফলাফল তো আসতে হয়। ফলাফল তো আর সাথে সাথে কিছু কিছু জিনিস ফলাফলটা খুব দ্রুত পাওয়া যায়, আর কোনো কোনো সময় একটু লেট করে পাওয়া যায়। যেমন শাহজালাল এবং শাহপরাণ। আমি যেহেতু বাবা শাহপরাণের দরবারে খেদমতে আছি, তো শাহজালাল বাবার দরবারে একটু বেয়াদবি করলে 10 বার বেয়াদবি করলে একবার ধরা পড়ে, আর শাহপরাণ বাবার মাজারে 10 বার করা লাগে না, একবারে ধরা পড়ে। যেমন বেশি দূরে যাবে না, 6 মাসও দরকার নাই। গত মাস 15 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। বাবা শাহপরাণের দরবারে কি করেছিল? সে বলছে, অলির দরবার আর মাজার, আমরা যদি কোনো সিঁড়ি বাইয়া জুতা পায়ে উঠে যেতে পারি, তো এইটা তো আমরা জুতা বাইয়া উঠে যেতে পারবো। এই কথা কইয়া যেমনে সে পায়ের মধ্যে এভাবে জুতা নিয়ে সে উঠে গেছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের যে কুদরতি বিচার, সেটা বেশিক্ষণ আর লাগে নাই, 3 দিনও লাগে নাই, 3 ঘন্টাও লাগে নাই। মাত্র সিঁড়ির থেকে এসে গাড়িতে উঠছে, 3 জন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তাই তো আরও কতজন তো বাবার কদমে গেছে, জিয়ারত করেছে, বাবা শাহপরাণের দরবারে গেছে না, সাংবাদিক সাহেবরা গেছে। তো কারো তো অ্যাক্সিডেন্ট হয় নাই, বরং আল্লাহ পাক অলির খাতিরে অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করেছে, বিপদ থেকে মুক্ত করেছে, পেরেশানি থেকে মুক্ত করেছে, অভাব থেকে দূর করেছে। সন্তান নাই, আল্লাহ অলির উসিলায় সন্তান দিয়েছে। আমাদের ঋণ আছে, ঋণ মুক্ত করেছে। মিথ্যা মোকদ্দমা থেকে মুক্ত করেছে, কেস মোকদ্দমা থেকে খালাস করেছে। আমাদের পেরেশানি দূর করেছে। কত